হ্যালো বন্ধুরা, চলে এসেছি বিকেলের জন্য ক্রিসপি পকোড়া নিয়ে। এই পকোড়া যে বানানো কতটা সহজ তা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে গরম জল করে সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখে দিলাম 2-3 মিনিট মতো। তো আমি ছোট সয়াবিন ইউজ করেছি, তো তোমরা বড় সয়াবিন ইউজ করতে পারো। তারপরে আমি নিয়ে নিলাম রসুন, আদা, পেঁয়াজ পরিমাণ মতন। তোমরাও তোমার পরিমাণ মতন নেবে, ঠিক আছে। ভালো করে পেস্ট করে নিলাম, রসুন পেস্ট করে নিলাম, আদা পেস্ট করে নিলাম। তো এইবার পেঁয়াজটাকে পেস্ট করব। আদা পেস্ট করা হয়ে গেলে পেঁয়াজটাকে পেস্ট করে, এই যে পেঁয়াজটাকে পেস্ট করছি। এই রকম পকোড়া আমাদের বাড়িতে প্রায় রোজই হয়, বিকেলে বাড়িতে বাচ্চাকে বানিয়ে দিই। এই যে পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। তো ওই সয়াবিনগুলো যে রেখে দিয়েছিলাম যে 1-2 মিনিট ভিজানোর পরে, ওইগুলোকে তুলে নিলাম। আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে রেখে দিয়ে আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছি। তো তোমাদের পরিমাণ মতো নুন দেবে। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপরে রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। পরিমাণ মতন বেসন দিয়ে তারপরে একটা ডিম দিয়ে, এই সয়াবিনের ওপরে একটা ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পরে ভালো করে মেখে নেব। এই সয়াবিনগুলোকে ভালো করে মেখে নিয়ে 1-2 মিনিট মতন রেখে দেবো। ভালো করে মাখালে মশলাগুলো তার গায়ের মধ্যে জড়ে যাবে পুরো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে সেপাশে সয়াবিনগুলো 1-2 মিনিট হয়ে যাবে। তারপরে একটা একটা করে ছাড়বে, খুব কম আছে। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ছাড়বে, খুব কম আছে। ওইগুলো ভাজলে, সয়াবিনগুলো যদি ভাজো কম আছে, তাহলে খুব মচমচে হবে। তো এটা বেকারের জন্য দারুণ একটা রেসিপি, একবার বানিয়ে দেখো, তারপরে বলবে। খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে কম আঁচের মধ্যে ভাজলে। আস্তে আস্তে দেওয়ার পরে 1-2 মিনিট মতন হয়ে গেলে হালকা লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পরে তো এই যে দেখো, কড়া থেকে তুলে নেব। এরকম পুরো লাল হয়ে গেলে তোমরা নিয়ে নেবে কড়া থেকে। নেওয়ার পরেই তৈরি হয়ে গেল দেখো আমাদের সেই ক্রিসপি পকোড়া।